আচ্ছা বন্ধু, তোরা যে এই এসএম এগ্রো ফার্ম দিস, এখানে কি কি পাওয়া যায়? এসএম এগ্রো ফার্ম জৈব সার উৎপাদনকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আমাদের এখানে বেশ কয়েক ধরনের জৈব সার পাওয়া যায়। আমাদের এখানে অরিজিনাল ভার্মি কম্পোস্ট আছে, ট্রাইকো কম্পোস্ট, এছাড়া আমাদের আছে রেডি কোকোপিট, আমাদের আছে মালচিং পেপার, সেক্স ফেরামের ফাঁদ, আঠালো ফাঁদ, ট্রাইকোডার্মা পাউডার এবং কৃষি রিলেটেড আধুনিক যে উপকরণগুলো সবই আমাদের এখানে পাবেন। এগুলো আধুনিক উপকরণ পাইতে আপনারা যোগাযোগ করবেন এসএম এগ্রো ফার্ম, নার্জি, সারিয়াকান্দি, বগুড়া। আচ্ছা, এই জৈব সারের উপকার কি কি? এটা তো অনেকেই জানে না। একটু যদি বলতেন তাহলে একটু সুবিধা হতো। জৈব সার আমরা তো অনেক আগে বই পুস্তকে পড়ে আসছি, ছোটবেলায় বা হাই স্কুল লাইফে। ওখানে আমাদের যে কৃষি সাবজেক্ট ছিল ওখানে শুধু আমরা পড়াশোনা করছি যে জৈব সারকে মাটির প্রাণ বলা হয়। আসলে মূলত তাই, জৈব সার আসলেই মাটির প্রাণ। জৈব পদার্থ মাটিতে থাকা দরকার ন্যূনতম 5%। সেখানে আমাদের পূর্বাঞ্চলের এলাকার জমি পরীক্ষা করে দেখা গেছে আমাদের এখানে 1 দশমিকেরও কম, 1%-এরও কম, শূন্য 0 দশমিক কত পার্সেন্ট আমাদের জৈব পদার্থের উপস্থিতি আছে মাটিতে। মাটিতে যদি জৈবের উপস্থিতি কম থাকে সেই ক্ষেত্রে আপনার রাসায়নিক সার কার্যকারিতা দিন দিন হ্রাস পাবে। মাটিতে জৈব সারের উপস্থিত থাকলে মাটিতে বাতাস চলাচল করবে, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে, জমিতে রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে। আর আমাদের রাসায়নিক সার আমরা ব্যবহার করে দিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি। 1 কেজি রাসায়নিক সার আমরা বাইরের থেকে নিয়ে আসতে আমাদের খরচ পড়ে 100 টাকা। সেখানে সরকার আমাদের ভর্তুকি মূল্য দিচ্ছে 27 টাকায়। যখন আমি 1 কেজি ইউরিয়া সার অপচয় করব, তাহলে আমাদের দেশের কত পরিমাণ ক্ষতি করতেছি আমরা। অথচ আমরা যদি আপনি নিজ উদ্যোগে তৈরি করে জমিতে ব্যবহার করেন অথবা ক্রয় করে ব্যবহার করেন, একে তো আপনার জমির মাটি ভালো থাকবে, আপনার অপচয় কম হবে, সার্বিকভাবে আমরা দেশের উন্নয়নে আপনি আমরা সবাই জৈব সারের ব্যবহার কম করলে দেশের উন্নয়নে আমরা অবদান রাখতে পারব। আচ্ছা, জৈব সার এবং ইউরিয়া সারের মধ্যে পার্থক্য কি? ইউরিয়া সার শুধু নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করবে। আর জৈব সারে আপনি যদি ভার্মি কম্পোস্ট বলেন, একটা ভার্মি কম্পোস্টে 16 থেকে 17টা উপাদান থাকে। এটা হচ্ছে ধরেন আমরা যেরকম খিচুড়ি খাই, খিচুড়িতে কিন্তু আমরা ম্যাক্সিমাম 7 থেকে 8টা জিনিস ব্যবহার করি, সবই অল্প অল্প পরিমাণ। তো আপনি খিচুড়ি যখন খাবেন তখন 7 থেকে 8টা উপাদান আপনার শরীরে যাচ্ছে। এরকম জৈব সার আপনি যদি জমিতে দেন, 7 থেকে 8টা উপাদান আপনার জমিতে পড়তেছে। যখন আপনি শুধু ইউরিয়া বা টিএসপি, এমওপি এগুলা দিবেন, তখন তারা নির্দিষ্ট শুধু ওই উপাদানটুকুই গ্রহণ করবে। বাড়তি যে উপাদানগুলো আমাদের 16-17টা মুখ্য গৌণ সব কিছু মিলাই আমাদের 17টা উপাদান আছে, আমাদের বাদ বাকি উপাদান থেকে কিন্তু আমাদের জমি, আমাদের মাটি বঞ্চিত হচ্ছে। এই ঘাটতিটা যতদিন আপনি পূরণ না করতে পারবেন, জমিতে রাসায়নিক সারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে। এই বছর আপনি 5 কেজি ইউরিয়া ব্যবহার করছেন, সামনে বছর আপনি 7 কেজি 8 কেজি দিতে হবে, তারপরের বছর 10 কেজি, তারপরের বছর 20 কেজি। এমন এক সময় আসবে আমরা যদি জমিতে বস্তা বস্তা রাসায়নিক সার ব্যবহার করি, আমরা কোনো রেজাল্ট পাবো না।